শেষ 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 ও বাসে সারা নষ্ট করিয়া গেছে গিয়া কিতারে আর কেউ যাইতাইনি হর বাড়িত। আমি কতদিন আমার বউরে কইলাম মেঘ তুফান সারছে এমনি অস্তে আস্তে যাইমুনে রই দুই দুটো শুনলো না আমার কথা। যেমনে দেখছে একটা দিন খালি রই দুটি গেছে এমনিও পাগল হয়ে গেছে মরকি লাগ গেছে যাইতো তাই বাপর বাড়ি। তো যাওক তাই বাপর বাড়ি লইয়া গেলাম, 2-3 দিন থাকলাম। তখন আইতাম আমি কইলাম এই বন্যার মাঝে মনে হয় না রাস্তাঘাটও পানি কমব, শুনলো না আমার কথা। জেলা যাইতো করে মরকি লাগ গেছিল, ওলা আইতো করে মরকি লাগ গেছে। যাক লইয়া বার হইলাম, বাগনাই করে ফোন দিলাম, কইলাম বেটা আমরা লইয়া যাইবে পাখানিত যাইতাম, ওরবার থেকে যাইমু রামদা বাজার। রামদা বাজার যাই। হে কইল মামু টিপ আছে রেবো, এরম টিপ লাগবে না বেটা বাদ দে, আগে মামুরে দিয়ায়। ও ভাগনারে লইয়া আইলাম। এখন রে ভাই অকল কিতা কইতাম, যাইরাম তো যাক বাল্লা যাইরাম। ও দেখবাই না কতখান জায়গা গিয়া হারলে যেমনি খালি বিয়ানি বাজার ফাড়ি দিছে আর বৈরাগী বাজার আইছি এমনিও তো মরকির পানি লাগাল পাইছে। ও পানি লাগাল পাইছে রে বেটাইন রে, এমন পানি লাগাল পাওয়া পাইলো তখন তোরে বাবা গাড়ি ঠেলাইতে ঠেলাইতে লাইফ নষ্ট। আমি কইছিলামও তা হোক রই দুধ উঠছে কতদিন যাওক নাতে যাইমুতে এমনি হোর বাড়ি। আমার জীবনে আমি অত বড় ভুল করছি স্থল জায়গাত বিয়া করিয়া। ইলা যদি জানতাম আমি টিল্লা দেখিয়া বিয়া করলাম মানে, যাতে ই বন্যার সময় পানি টানি না। আর ওলা জায়গা দেখিয়া বিয়া করলাম মানে উজান দেখিয়া জেলা পানি থাকায় না। তখন দেখি 2022 বন্যার লাহানি এমন বন্যা হওয়া হইছে একবারে সকলতা বিনাশ, কিচ্ছু করার নাই। আমি মনে মনে হইলাম আমার কপালও মনে হয় আসলো, যাক সকলতার বাদে হইলাম তো চলো। ও দেখলাম এক বেটা মোটরসাইকেল লইয়ার বেটা গুতা ওলা বিপদ করছে। জিগার করলাম কি তো হইছে রব, মাতিও না রেবা শোনা। আমিও আমার হরবারে যাইতাম, এখন দেখি আমারেও ফাইলছে পানি লাগাল। ইতা হইতাম কিছু হওয়ার কোনো বাসা নাই। তো দেখরানি একবারে সিএনজি খাওদানি উদানি পানি উঠে গেছে। ইটা বোঝা যায় যেমন আমরা সাগরও আইছি, সাগরও গাড়ি চালাইলাম। মানুষের সাগরও চালাই নৌকা, আমরা সাগরও গাড়ি চালাইলাম। ও হয়েছে গিয়া বর্তমানে বন্যার পরিস্থিতি। আজ 60 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত বন্যার পানি নামার কথাও হয় না। বোঝা যায় যেমন একবারে সিলেটর বন্যা, মানে সিলেটর মানুষের লাগি কন্ট্যাক্ট লই আইছে বন্যার পানি। বিয়ানি বাজারও যদি অবস্থা হয় তাহলে সিলেটর যে লামা সাইট আছে সুনামগঞ্জ তেইরাই সাতো এগুলার অবস্থা কি তা এবলা চিন্তা করক্কা যদি উজান সাইটের এই অবস্থা হয়। আর সিলেট শহরের কথা কিতা হইতাম, উপশহর ই এলাকা হয়েছে গিয়া একবারে ক্ষতিগ্রস্ত এলাকার মতো। যদি মেঘ এক সিটা আইয় তাহলে শেষ, সপ্তাহ শেষ, একবারে বন্যা। তো সকলটা ফলে যাওক এই জায়গা ফালাই আইলাম, মনে মনে কইলাম আল্লাহ মনে হয় আল্লাহ আসান করেলছেন। কিন্তু ইনো মাঝে দেখালাম রাস্তা ভিজা 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 হইতে হইতেও দেখি সামনে আরো বড় ভিজা, ইনো দেখি আরো পানি। কইলাম ইয়া আল্লাহ আমার কপালো খালি পানি আর পানি। কিতার লাগি যে আইলাম হোর বাড়ি আর কিতার লাগি যে বিয়া খান্তা করলাম, এমন বিয়া করলাম। অতবার বুঝাইলাম তাইরে, কইলাম রে গো হন যাই মনে এমন বুঝলো না, পাগল হয়ে গেল যাইতো বাপর বাড়ি। বাপর বাড়ি গিয়া আবার লাগে আবার মরকি লাগছে। তো এটা হইতাম অনেক জায়গা গেলাম, পরিস্থিতি বাই সিলেটর ভয়াবহ বুঝছনি। ও যে বিয়ানি বাজার থেকে রওনা দিলাম দেখলাম তো সাইরো ভাই খালি পানি আর পানি, খালি পানি আর পানি। আসলে আমরা রে আল্লাহ রব্বুল আলমিনে বহুত বালাও রাখছেন, সকল তারপরেও আমরা যে সুস্থ আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই। অনেক মানুষ এখনো ঘর থেকে বার হইতে পারেন না। আপনারা যারা যারা এখনো পুরা সিলেট শহর ঘুরছেন কম বেশ একটু বুঝতে পারলা, কিন্তু সিলেটের বাইরে যদি একবার আইলে বুঝতে পারলা অনেক মানুষে কি কষ্ট করে। আমার দেখিয়া খুব খারাপ লাগলো যে আল্লাহ তুমি এই মানুষগুলারে একটু মাথার ঠাই দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আসলে হওয়ার কোনো ভাষা নাই, মানুষের অবস্থা সব সময় তো আর সমান যায় না।
আমরা জানি যতটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের মাঝেও কইছেন ইন্না মাআল উসরি ইসরা ওয়া ইন্না মাআল উসরি ইসরা, দুঃখর বাদে সুখ হয় আর শুকর বাদে দুঃখ হয়। আল্লাহ রব্বুল আলামিনে মনে হয় আমরা সিলেটের মানুষের লাগে আগামীতে বড় ধরনের কোনো সুখ রাখছে, যে সুখর কারণ এই বন্যার পানি। কারণ বন্যা দিয়ে আল্লাহ জেলা দুঃখ দিরা, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা শান্তি দিবা, সুখ দিবা। এগুলো আমরা সব সময় আমরা মুসলমান হলে বিশ্বাস করি আইলাম, ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত বিশ্বাস করি যে আল্লাহ দুঃখর বাদে সুখ রাখছেন আমরা কপালো। তো হলে সিলেটবাসী লাগে দোয়া করবা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার ও ইউটিউব চ্যানেলও কোথায় একটা সাবস্ক্রাইব মারিয়া যাইবা। আল্লাহ তাহকা আর দেখতে তাহকা ও যে বেচারায় গাড়ি লইয়া যার কি কষ্ট করে দেখো, বেচারায় গাছ লইছে গাড়ির মাঝে, ও গাছ গুনতা লইয়া যাইতে পারেন না, বুঝে বেচারা সাগরের মাঝে পড়ে গেছে। এখন এই সাগরের মাঝে ডেক্কাই তোকে মানুষও নাই, ও তারা দুইজনে লামিয়া ডেক্কাই লইয়া যাইরা। আর আমরা ওই নয় এমন একটা আঁকতেছি স্টার্ট বিস্টার্ট বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে আমরাও আঁকটিয়া বইতেছি, আমরাও ওখান টেক্কা দিতে হয়। ও ফার্ম দিলাম বাগনারে ছোটো ভাই নাসিম রে, কইলাম তুই এক কাম করলাম রে বা লামিয়া গাড়ি হান্তাদের আর এক কামার, আমরা কমপক্ষে উঠি ওর তখন জায়গা স্টার্ট যেহেতু বন্ধ হয়ে গেছে কিছু করার নাই। ঠেলাই আমি নামতাম পারলাম না, আমার ফ্যানটাকে এমন টাইট ফ্যান কিনছি, এই ফ্যানটিকে বলিয়া উড়ে দিয়ে তোলা যায় না। এখন লামলে আস্তা ফ্যান টোন ভিজে যাব, যাইতাম মেহমান বাড়িত, এখন মেহমান বাড়িত যদি ইলা ভিজা অবস্থা যায় বেটা কইবা মেহমান বাড়িতে গেলে মেহমান হলে যে যারার বাড়িতে যাইতাম তারা উঠিয়া কইবা মনে হয় খেগে দৌড়াইয়া দিলেছে, বুঝছেন। এখন কিছু করার নাই, তারা ফার্ম দিয়া কইলাম তোমরা টান্ডা খাওয়াই মুরো পালাম, বললাম ইয়া গাড়ির টেক্কা দো আমরা উঠি যাই, উঠি গেলে এমনিও যাই মুগিনে আল্লাহর হুকুম হইলে। ধন্যবাদ, ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফেজ। দেখো আগামী ভিডিওতে। वो तो बेटा बैठा रे गाड़ी जार के लिए दौड़ाइया।